নতুন সরকারের নতুন বাজেট কেমন হলো? প্রথম বাজেট কি কি সুবিধা এলো সাধারণ মানুষদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য এবং রাজ্যের উন্নতির জন্য, সেই সম্পর্কিত আজকের রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয় এই বাজেট পড়ে শোনালেন। এবারে চলুন কি কি সুবিধা এসছে সেটা জেনে ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন। এই ধরনের তথ্যমূলক ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ধরনের তথ্যমূলক ভিডিওটা অন্যান্য বন্ধুরাও যাতে জানতে পারে এই ধরনের তথ্য, তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন কি কি সুবিধা এলো আর রাজ্যকে উন্নতি করার জন্য কি কি কাজ করা হবে সেই সম্পর্কিতই জানি এক এক করে। প্রথমেই যে সুবিধাগুলো এসছে সেগুলো বলে রাখি। প্রথমেই যেটা বলবো, আমাদের রাজ্যে প্রশাসনিক কাজে সুবিধার জন্য আমাদের নতুন করে জেলা গঠন হবে বা মহকুমা গঠন হবে বা ব্লক গঠন হবে। তাই প্রথম পয়েন্ট এটাই যে নতুন নতুন জেলা, মহকুমা বা ব্লক গঠন করা হবে। রাজ্য সরকারি যে অফিসগুলো আছে সেই সমস্ত অফিসগুলোতে যে শূন্যপদ খালি আছে প্রায় 1 লক্ষের কাছাকাছি, তাই 1 লক্ষ শূন্যপদ পূরণ হবে। সেই শূন্যপদের ভিতরে 30% মহিলাদের নিয়োগ করা হবে। তার ভিতরেই 50,000 শূন্যপদ রয়েছে শিক্ষকতার চাকরিতে। সব কিছু মিলিয়ে মোট 1 লক্ষ শূন্যপদ পূরণ করা হবে। আর সমস্ত সামাজিক সহায়তা প্রকল্পগুলো চালু তো থাকবেই। সেই সঙ্গে এটাও দেখা হবে যে আমাদের সমাজে যারা পিছিয়ে পড়ে আছেন, মানে সব থেকে নিচে যারা অত্যন্ত পিছিয়ে পড়া মানুষরা আছেন তারাই সুবিধা পাবেন। ইন্ডিয়ার উপর কাজ করা হবে বা এআই প্রযুক্তির উপর জোর দেওয়া। বয়স্ক মহিলা, বিধবা অথবা প্রতিবন্ধীদের জন্য 500 টাকা করে ভাতা বৃদ্ধি করা হলো। এক্ষেত্রে যেখানে গৃহবধূরা সক্ষম তবু 3000 টাকা পাচ্ছেন, কিন্তু যারা বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধীরা আছেন তাদের একটু বেশি পাওয়ার কথা, সেক্ষেত্রে উল্টো হয়ে গেল যেন। তো 500 টাকা বৃদ্ধি করা হলো। বাজেটে যেটা আছে বিতর্ক ছেড়ে আমি সেটাই বলছি। এমএলএদের ফান্ড 70 লক্ষ থেকে 1 লক্ষ কোটি টাকা করা হলো। ফলতাকে মডেল হিসাবে গ্রহণ করা হবে। আর সরকারি প্রকল্পের সুবিধাগুলো তো বললামই, সব থেকে দুর্বল শ্রেণীর মানুষরাই পাবেন, এটা নিশ্চিত করা হবে। নারী সুরক্ষার জন্য প্রত্যেকটা থানায় একটি করে নারী ডেস্ক বা নারীদের সহায়তার জন্য হেল্প ডেস্ক থাকবে। রাজ্য পুলিশ থেকে মহিলাদের সুরক্ষার জন্য দুর্গা সুরক্ষা স্কোয়াড থাকবে। রাজ্য পুলিশ থেকে বিভিন্ন নারীদের নিয়ে মাতঙ্গিনী হাজরা এবং রানী শিরোমণি স্কোয়াড তৈরি করা। পিএম মাতৃত্ব যোজনা সহ মোট 21,000 টাকা অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য সাহায্য করা হবে। ছাত্রীরা যাতে উচ্চশিক্ষা করতে পারে বা কম পড়াশোনা করে ছেড়ে না দিতে পারে, তার জন্য উচ্চশিক্ষার জন্য উৎসাহ পায়, তার জন্য এককালীন 50,000 টাকা দেয়া হবে। আরেকটা, গর্ভবতী মহিলাদের জন্য 6টি পুষ্টি কিট দেয়া হবে। প্রত্যেক মহকুমাতে একটি করে মহিলা থানা যাতে থাকে তা নির্দিষ্ট করা হবে। ঝাড়গ্রামে আদিবাসী বিদ্যালয় গঠিত হবে। অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক 5,000 টাকা করে পেনশন দেওয়া হবে। সিভিল ডিফেন্স কর্মীদের জন্য মাসে 20 দিন করে কাজ দেওয়া হবে। মিনিমাম 20 দিন কাজ দেওয়া হবে। হোমগার্ড, এনভিএফ, সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ বা গ্রিন পুলিশ এই ধরনের পুলিশদের জন্য মাসে 2,000 টাকা করে ভাতা বাড়ানো হলো। আশা আর আইসিডিএস কর্মীদের জন্য মাসে 5,000 টাকা বৃদ্ধি করা হলো। যারা ভিআরপি আছেন, ভিসিটি বা ভিএসটি, তাদের প্রত্যেক দিন তো তারা পার ডে হিসাবে মজুরি পায়, তো 100 টাকা করে মজুরি বাড়ানো হলো। দেয়া হবে সংগ্রামী ভাতা, অর্থাৎ রাজনৈতিক কর্মীরা যাদেরকে মিথ্যে ফাঁসিয়ে জেল খাটানো হয়েছে তাদেরকে সংগ্রামী ভাতা দেয়া হবে। নতুন পুরসভা ও ফায়ার ব্রিগেড স্টেশন তৈরি হবে। এছাড়াও হসপিটালগুলোতে বেড বাড়ানো সহ অন্যান্য সুযোগ সুবিধা আছেই। হসপিটাল থেকে রাস্তাঘাট, ব্রিজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে কার্যক্রম থাকে সেগুলো তো চলবেই। রাজ্যে নতুন 5টি জেলা হবে। বিভিন্ন ধরনের রাস্তাঘাট থেকে শুরু করে, সেতু থেকে শুরু করে বিভিন্ন কাঠামোগত যে পরিকাঠামোগত যে উন্নতি করার থাকে সেগুলো অবশ্যই করা হবে। এক দেশ এক রেশন এই প্রকল্পতে ভর্তুকি যুক্ত খাদ্য পরিযায়ী শ্রমিকদের জন্য দেয়া হবে। সেই সঙ্গে পরিযায়ী শ্রমিকদের জন্য আরও সুখবর আছে। পরিযায়ী শ্রমিকদের আয়ুষ্মান ভারতের কার্ড দেয়া হবে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 20% ডিএ এক্সট্রা দেয়া হবে। অন্যান্য তো আছেই,
সেগুলা বললাম না, আমার যতটুকু মনে ছিল আপনাদের কাছে তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, কমেন্ট বক্সে লাইক করে দেবেন। অন্যান্য বন্ধুরা যাতে এই সুযোগ সুবিধাগুলো যেগুলো এসছে সেগুলো সম্পর্কে জানতে পারে, তার জন্য অবশ্যই শেয়ার করে দেবেন। ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। এই ধরনের তথ্যমূলক ভিডিও যদি পেতে চান ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। টাটা।